আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি গাইজ বলবো না, আমি বলবো ভাই এবং বোন। সারা পৃথিবীর সবাইকে বলবো, আমরা যে ধর্মেরই হই না কেন, আমরা অন্যকে আঘাত করব না, অন্যকে হিংসা করব না। আমরা ভালো কাজে উৎসাহিত করব, খারাপ কাজে নিষেধ করব। এবং মুসলমানদেরকে বলবো, আমরা হিংসার জাতি নই, আমরা কাউকে হিংসা করব না। আপনি হিংসা করেছেন, আপনার দেখার আয়নাটা আগে ভাঙুন। আপনি কি কোটি টাকা নিয়ে এসেছেন? জন্ম হওয়ার সময় আনেন নাই, একটি পয়সাও আনতে পারেন নাই। কিসের অহংকার? আমরা সবাই মিসকিন, আল্লাহ তালাই বড় লোক। আল্লাহ উত্তম রিজিক দাতা। আল্লাহর পথে চলুন, নামাজ পড়ুন, নামাজ বাধ্যতামূলক প্রত্যেকটা প্রতিষ্ঠানে করুন। আল্লাহ তালাই রিজিকের ফয়সালা করে দিতে পারেন, বিপদ আপদ থেকে মুক্ত রাখতে পারেন। আপনি একজন আল্লাহর কাছে মাথা নত করুন, আপনার কাছে মাথা নত সবাই করবে। আপনি সবাই কাছে করবেন, আপনাকেও আল্লাহ একজনের কবুল করবে না, শান্তি আসতে পারে না। সোজা হয়ে যাই, আমরা কিস্তির কাছে মাথা নত না করি, টাকার কাছে মাথা নত না করি, ব্যবসার মধ্যে মাথা নত না করি, আমরা শিরিক না করি, কবরে সেজদা না দিই, আল্লাহর কাছে সেজদা দিই। এই কপালটা শুধু আল্লাহর জন্য, কারোর জন্য নয়। কোরআন আপনাকে কী শিক্ষা দিয়েছে? রাসূল আপনাকে কী শিক্ষা দিয়েছে? আলেম ওলামারা কী শিক্ষা দিয়েছে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস আলেমরা। তাহলে আমরা ভালোর দিকেই চলি, ইনশাআল্লাহ আল্লাহ ভালো দিতে পারেন। আমি আপনি যা করব, আমাদের পিছনের ছেলেমেয়েরা তাই করবে। আপনি মোবাইলে আসবেন, ভিডিওর মধ্যে আসবেন, টিকটক করবেন, ভালো কথা। কিন্তু আপনি মহিলারা কেন করবে? মহিলারা করলে পর্দা সহকারে করবেন, শুধু চোখ দুটো দেখা যাবে, আর নয়তো আপনার পর্দা হবে না, হবে না, হবে না। আবার কেউ বলবে আপনার চেহারা দেখানো যায় যাচ্ছে। আরে চেহারা দেখানো যায় যাচ্ছে কোন সময়? আপনি হজে যাওয়ার জন্য, বিপদের জন্য। কিন্তু আপনি সবসময় চেহারা দেখায় ভিডিও করবেন, নগ্নতা প্রকাশ হয়, আপনার প্রতি আরেকজন ইঙ্গিত হয়। আপনি ইসলামিক মাইন্ডের লোক, আপনি যেই মাইন্ডের লোকে হন, যেই ধর্মের লোকে হন, আপনি মুখ দেখাবেন না। মুখ দেখালে কেউ ভালো নজর চায়, কেউ খারাপ নজর চায়। আমি আপনার সুযোগ দিব কেন? এবং যারা খারাপ ভিডিও করেন, হাতে পায়ে ধরে বলছি, ভাইয়েরা বোনেরা, একটু ভালো হয়ে যায়। কারণ যাই দিন ভালো আসে দিন খারাপ। দেখুন হাসপাতালগুলোতে ভালো ভালো যুবক যুবতী অনেক মারা যাচ্ছে, অ্যাক্সিডেন্টে অনেক মারা যাচ্ছে, হঠাৎ স্ট্রোক হয়ে অনেক মারা যাচ্ছে। কারণ কি? আমরা ভালো কাজ করি না, ভালো ইবাদত করি না। আমরা যদি ভালো করি, আল্লাহ আমাদেরকে ভালো দিবেন। এবং প্রত্যেকটা রাজনৈতিক দলদেরকে বলবো, একটু ভালো হয়ে যায়। আমরা কারো প্রতি কেউ হামলা না করি। আমরা তত্ত্বাবধায়কের কাছে দাবি নেব, তবে কয়েকজন মিলে যাব। এখন মিছিল মিটিং করার সময় নয়, এখন রাজনৈতিক মাঠ সাজানোর প্রয়োজন, তবে হিংসাত্মকভাবে নয়, মারামারির মাধ্যমে নয়। আমরা মিছিল মিটিং এখন না করি, এখন আপনার কীটা বলে রে, প্রধান উপদেষ্টার সাথে কয়েকজন মিলে দেখা করে আমাদের দাবি দেওয়া যাবে, এটা ভালো হয়। এখন বিশৃঙ্খলা করলে তো মাঠ ভালো হবে না, মাঠের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। সোজা কথা, আমরা সুন্দর হয়ে যাই। প্রধান উপদেষ্টাকে বলবো, আপনার জন্য আমরা দোয়া করি, আপনার দীর্ঘ হায়াত আল্লাহ তাআলা দিক। আপনি ভালোর দিকে যাচ্ছেন, আমাদের সকলের দিকে আপনি লক্ষ্য রাখছেন এবং ইসলামের দিকেও লক্ষ্য রাখছেন। আলহামদুলিল্লাহ, আপনার দীর্ঘ হায়াত কামনা করছি। এবং গাড়ি ড্রাইভারদেরকে বলবো, আপনারা একটু সংশোধন হয়ে যান। একইবারে না ফেরার চাইতে 2 মিনিট পরে ফেরা অনেক ভালো। আপনি দরকার নাই, এরপর একটা ওভারটেকিং করে ফেললেন, হঠাৎ পরে গেলে কী করবেন? প্রয়োজন নেই। বাইকওয়ালাদেরকে বলবো, আপনারা একটু হুঁশে চালাবেন। একদিনের দুর্ঘটনা সারা জীবনের কান্না। আপনি মরে গেলেন, কিন্তু আপনার পিছেতে রয়ে গেল আত্মীয় স্বজনরা। কতজনের চোখের পানি ফরবে, কত দিন ফরবে আপনি জানেন? কত কষ্ট পাবে আত্মীয় স্বজনরা এবং আপনার বাল বাচ্চারা, আপনি জানেন? পরিবার,
হুঁশে চালায়। 2 মিনিট পরে যান, কিন্তু অ্যাক্সিডেন্টের ঝুঁকি নেবেন না, ওভারটেকিং করবেন না। লাইন রাস্তার মধ্যে 2টা করুন, আসা যাওয়া। এর অন্যরকম করবেন, জ্যাম জটে পড়বেন এবং বিশৃঙ্খলার সৃষ্টি হবেই, অ্যাক্সিডেন্টের ঝুঁকি হবেই। মা বোনদেরকে বলবো, আপনারা বোরকা কাপড় ঠিকঠাকভাবে রাখুন, বাইরে যাতে না থাকে, গাড়ি বাইরে থাকলে আটকে যাবে। মা বোনদেরকে একটা কথা বলবো, আপনারা লজ্জার বিষয় নয়, আপনারা মাথার উপরে 2 পাল্লা দিবেন, বুকে 1 পাল্লা দিবেন, এটা পর্দা হয় না। পিছে দিয়ে লটকা লম্বা, লাভ নাই। দোনো পাল্লা বুকের উপরে দিন, পর্দা হবে, রক্ষা হবে। না হয় অন্য অনেকের পেঁচিয়ে অ্যাক্সিডেন্ট হচ্ছে, মনে রাখবেন। এবং আপনি বাড়ির প্রধান, আপনি একটা প্রতিষ্ঠানের প্রধান, সকলকে বলবো প্রত্যেকটা প্রতিষ্ঠানে নামাজ বাধ্যতামূলক করুন, পর্দা বাধ্যতামূলক করুন। আল্লাহ তাআলার রহমত অচিরেই আসবে। এবং ছাত্র সমাজ ভাইদেরকেও বলবো, আপনারাও ঐক্যের দিকে যান, রাজনৈতিক সবাই ঐক্যের দিকে যান, সুন্দরভাবে যান। তবে কেউ কারো প্রতি হিংসা রাখবো না। ডক্টর শফিকুর রহমান সাহেব কত সুন্দর বলেছেন যে ফিসের কি হয়েছে না হয়েছে আমরা এগুলি দেখব না, আমরা ভালো হওয়ার চেষ্টা করব, উনি বলেছেন। সংশোধন হওয়ার যাওয়ার চেষ্টা করব, উনি বলেছেন। আমরা খারাপ থাকবো না এবং আমাদের কর্মকাণ্ড ইনশাল্লাহ খারাপ পাবেন না, দেখতেছেন উনিও বলতেছেন। সুন্নি, কওমি, হেফাজত, জামাত ইসলামের সবাই যদি আমরা ঐক্য হই, তাহলে সোনার বাংলা করতে আমাদের দেরি আর হবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে শেয়ার করে দিবেন।